জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের জানার অত্যন্ত প্রয়োজন। আর নতুন কিছু জানতে বা শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি শেষ হওয়ার পরের দিনই শুরু হয় নন্দ উৎসব। জন্মাষ্টমী পালন করে থাকলে বলা হয় এই নন্দ উৎসব পালন করতে হয়। এই নন্দ উৎসবের যথেষ্ট গুরুত্ব রয়েছে। এই দিন ভগবান শ্রীকৃষ্ণের যেমন পছন্দের খাবার খেতে হয়, ঠিক তেমনি সকলের উদ্দেশ্যে বিতরণ করতে হয়। বন্ধুরা, আমরা সকলেই জানি যে নিষ্ঠুর কংসকে বধ করার উদ্দেশ্যে মর্তে জন্ম নেন ভগবান শ্রীবিষ্ণু অষ্টম অবতার ভগবান শ্রীকৃষ্ণ। তিনি মাতা দেবকীর সন্তান হিসাবে জন্মগ্রহণ করেন। এই দেবকী ছিলেন কংসের ভগ্নী এবং বাসুদেবের স্ত্রী। ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন অষ্টমী তিথির মধ্যরাত্রে। আর সেই গভীর রাত্রে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করার পর তার পিতা বাসুদেব গোকুলে পৌঁছে নন্দের আলোয় প্রবেশ করে অচেতন মা যশোদার পাশে রেখে দেন ভগবান শ্রীকৃষ্ণকে। এর পরিবর্তে তিনি নন্দের কন্যাকে তিনি দেবকীর কাছে নিয়ে আসেন। পরের দিন সূর্যোদয়ের পর নন্দ যখন দেখেন যশোদার কোল আলো করে পুত্র সন্তান এসেছে, তখন সেই খবর তিনি সকল গোকুলবাসীকে জানিয়ে দেন। সেদিন গোকুলরাজ নন্দলাল ছোট্ট কৃষ্ণের জন্মের আনন্দে নানান সুস্বাদু খাবার বিতরণ করেছিলেন সমগ্র গোকুলবাসীদের কাছে। আর এই গোকুলেই বেড়ে ওঠেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই শ্রীকৃষ্ণের জন্মের পরের দিন যারা জন্মাষ্টমীর ব্রত পালন করে থাকেন তারা নন্দ উৎসব পালন করেন। এই দিন যেমন কিছু কিছু খাবার খেতে হয়, ঠিক তেমনি কিছু খাবার সকলের উদ্দেশ্যে বিতরণ করতে হয়। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, সবার প্রথমে যে বিষয়ের কথা বলবো তা হলো এই নন্দ উৎসবের দিন যে খাবারটি খেতে হয় এবং সকলের উদ্দেশ্যে বিতরণ করতে হয় সেটি হলো তালের বড়া। বলা হয় এই জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসবের দিন থেকেই তালের বড়ার প্রচলন হয়। আর তালের বড়া ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দ একটি খাবার। তাই এই নন্দ উৎসবের দিন পারলে তালের বড়া অবশ্যই খান এবং সকলের উদ্দেশ্যে এটি বিতরণ করুন। তবে জন্মাষ্টমীতে যারা দীর্ঘ সময় উপবাস রেখেছেন তাদের উদ্দেশ্যে বলি, এই জন্মাষ্টমীতে দীর্ঘক্ষণ উপবাস থাকার ফলে আমাদের শরীরের মধ্যে এক বড় ধরনের পরিবর্তন এসেছে। এই সময় আজকের দিনে অর্থাৎ উপবাস ভঙ্গের দিনে কিছু কিছু খাবার যেমন এড়িয়ে যাওয়া প্রয়োজন, ঠিক তেমনি শরীরকে সুস্থ তরতাজা রাখতে আজকের দিনে কিছু খাবার অবশ্যই গ্রহণ করা প্রয়োজন। যে কোনো উপবাসের আগের দিন যেমন সহজ পাচ্য খাবারের কথা বলা হয়েছে এবং সেই জন্যই বলা হয়ে থাকে জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবে, ঠিক তেমনি যে কোনো উপবাস শেষ হওয়ার দিনও সে একই বিষয় প্রযোজ্য। অর্থাৎ এই দিনেও সহজ পাচ্য আহার গ্রহণ করা প্রয়োজন। অর্থাৎ জন্মাষ্টমীর এর পরের দিন এই নন্দ উৎসবের দিন যদি আপনি জন্মাষ্টমীর উপবাস রেখে থাকেন তাহলে কোনোভাবেই আমিষ জাতীয় আহার গ্রহণ করা উচিত নয়। এই দিনও অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন, কিন্তু এই নিরামিষ আহার গ্রহণও কিন্তু অতিরিক্ত তেল ও ঝাল মশলাযুক্ত এগুলো যেন না হয়। এবং উপোস ভাঙার পর আজকের দিনে কখনোই কোনো অবস্থাতেই এক থালা ভর্তি আহার গ্রহণ করবেন না। এতে কিন্তু উপোস করা কোনো শারীরিক বেনিফিট পাওয়া যায় না। এবং উপোস ভাঙার পর নারকেল কোড়া, আলু চিপস,
সিঙ্গারা, ভারী মিষ্টি বা বেশি ভাজা জাতীয় খাবারগুলি অবশ্যই এড়িয়ে চলুন, কারণ উপোস ভঙ্গের পর আপনি এই জাতীয় খাবারগুলি যদি গ্রহণ করেন তাহলে নিঃসন্দেহে আপনার শরীর খারাপ হবেই হবে। উপোস ভঙ্গের দিন অর্থাৎ আজকের দিনে, এই নন্দ উৎসবের দিনে যে খাবারটি অতি অবশ্যই গ্রহণ করতে হয় সেটি হলো কাঁচকলার যে কোনো এক প্রকার রান্না এবং খিচুড়ি। এই নন্দ উৎসবের দিন খিচুড়ি কিন্তু অবশ্যই রান্না করা প্রয়োজন। চাল, ডাল এবং বিভিন্ন সবজি মিশিয়ে হালকা পাতলা খিচুড়ি এই দিন কিন্তু অবশ্যই খাওয়া প্রয়োজন, এবং এই খিচুড়ি শুধুমাত্র নিজের জন্য নয়, সকলের জন্য নিবেদন করা প্রয়োজন। কারণ যেহেতু এটি নন্দ উৎসব, তাই উৎসবে সকলে যাতে আমরা সামিল হতে পারি তার জন্যই কিন্তু এই দিন খিচুড়ির আয়োজন করা হয়ে থাকে। এবং স্বাস্থ্যের দিক থেকেও এটি যথেষ্ট স্বাস্থ্যীয় উপাদান একটি খাবার। বিশেষ করে দীর্ঘ সময় উপবাস থাকার পর, উপবাস ভঙ্গের পর এই খাবারটি কিন্তু অতি অবশ্যই গ্রহণ করতে হয়। তবে এই খাবারটি তৈরি করার পর সবার প্রথমে ভগবানকে উৎসর্গ করতে হয়। আর আপনি নিশ্চয়ই জানেন, ভগবান শ্রীকৃষ্ণকে আপনি যে খাবারই নিবেদন করুন না কেন তাতে অবশ্যই একটি তুলসী পাতা দিতে হয়। তাই এই খাবারটি তৈরি করার পর একটি তুলসী পাতা দিয়ে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন, তারপর নিজে গ্রহণ করুন এবং সকলের উদ্দেশ্যে বিতরণ করুন। যেহেতু আজ নন্দ উৎসব, ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছেন, সেই আনন্দে সমগ্র গোকুলবাসী উৎসবে মেতেছিলেন এবং শ্রীকৃষ্ণের পালক পিতা নন্দদেব তিনি সকল গোকুলবাসীকে মিষ্টি মুখ করিয়েছিলেন। তাই এই দিন খিচুড়ির পাশাপাশি প্রসাদ বিতরণের সময় কিছু মিষ্টি জাতীয় দ্রব্য বিতরণ করুন। এতে ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং এই উপবাস ভঙ্গের পর শরীরকে সুস্থ এবং তরতাজা রাখার জন্য গুড়, গোলমরিচ, লেবু এবং সিন্ধুক লবণ পরিমিত মাত্রায় মিশ্রণ করে সেই জল বারে বারে পান করুন। সম্ভব হলে ডাবের জলও পান করতে পারেন। এই দিন যেহেতু উৎসবের দিন, তাই চেষ্টা করুন অযথায় ঝুট ঝামেলায় জড়িয়ে না পড়ুন। সকলের সঙ্গে হাসি মুখে কথা বলুন এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করুন। অসহায় কোনো ব্যক্তি আপনার কাছে সাহায্য চাইতে আসলে তাকে কিছু অন্তত দান করবেন আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী। এরপর পঞ্চম যে বিষয়টির কথা বলবো সেটি হলো, আপনারা কখনোই নিজের পরিবারের সাথে বলুন বা বাইরের কোনো প্রতিবেশী বলুন, কারোর সাথে কোনো পরিস্থিতিতেই ঝগড়াঝাঁটি, অশান্তি, কলহের মধ্যে বা তর্ক বিতর্কর মধ্যে জড়িয়ে পড়বেন না। হ্যাঁ বন্ধুরা, এই পবিত্র জন্মাষ্টমীর দিন কোনো কারণবশত রেগেও যাবেন না। বিশেষ করে এই দিন আপনারা কাউকে অপমান করবেন না, কারোর মনে আঘাত দিয়ে কথা বলবেন না, নইলে আপনাদের জীবনে চরম মহা বিপদ নেমে আসতে পারে। ঠিক এরই পাশাপাশি আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখবো, আর তা হলো, ভুল করেও কখনোই মনের মধ্যে কারোর প্রতি খারাপ চিন্তা ভাবনা, কারোর প্রতি নেগেটিভ বিচার করা বা কারোর প্রতি সমালোচনা করা বা কারোর ক্ষতি সাধনের জন্য কোনরূপ বাজে চিন্তা ভাবনা করা বা এই দিন মিথ্যা কথা বলা, এইরূপ ক্রিয়া কিন্তু কখনোই করবেন না। নইলে স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ রসনলের মুখে আপনারা পড়তে পারেন। বিশেষ করে আপনাদের পক্ষে যদি সম্ভব হয়, আপনারা প্রত্যেকেই ব্রহ্মচর্য পালন করবেন। ভুল করেও স্বামী স্ত্রীর মধ্যে এই দিন শারীরিক সম্পর্ক স্থাপন করবেন না। আর এই বিষয়টিও কিন্তু আপনাদের অতি অবশ্যই মাথায় রাখতে হবে। এই পবিত্র জন্মাষ্টমী আপনি কিভাবে উদযাপন করলেন, আপনার কিরকম অভিজ্ঞতা হলো, নিচের কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না। এবং যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলেও নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুন।